17 বছর পর দেশে ফিরে জনসমুদ্রে দাঁড়িয়ে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো মানুষের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে অঙ্গীকার করলেন একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের। ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণ করে তারেক রহমান বলেন, তাদের প্রত্যাশিত দেশ গড়া সম্ভব, তবে ধৈর্য ধরতে হবে। মনিরুজ্জামানের রিপোর্ট। দেশ ও জাতির আকাঙ্ক্ষার প্রতীক হয়ে লাখো জনতার উষ্ণ অভিনন্দন আর ভালোবাসা নিয়ে ঐতিহাসিক বরণ মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় অঙ্গভঙ্গি বলে দেয় দেশে ফেরার জন্য কতটা ব্যাকুল ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মঞ্চে যখন তারেক রহমান, তখন ৩০০ ফুটের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বরণ শেষে তারেক রহমানের মুখ থেকে উচ্চারিত প্রথম সম্বোধন, প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। প্রিয় নেতার হৃদয় নিংড়ানো আবেগ যেন মুহূর্তে ছড়িয়ে পড়ল চারদিকে। উত্তাল জনসমুদ্র মন্ত্রমুগ্ধের মতো শুনল তার বক্তব্য, যেখানে তারেক রহমান বললেন, সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ ও ২৪-এ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম উক্তি উল্লেখ করে তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান। গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের ইতিহাসে জায়গা করে নেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তন দলটির নেতাকর্মীর দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসানই করেনি, বরং গণতন্ত্রগামী প্রতিটি মানুষের মনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। কুয়াশা ভেদ করে সূর্য ওঠার মতো নেতাকর্মীদের কল্পনার আকাশ ভেদ করে তারেক রহমান যেভাবে দেশে ফিরেছেন, তেমনিভাবে দেশ থেকে ধ্বংসাত্মক রাজনীতির বদলে ইতিবাচক রাজনীতির যে প্রত্যাশা, তা বাস্তবায়ন করবে বলে আশা নেতাকর্মীদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।